খবরের কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলাম যে আজ এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, এ নিয়ে বেশ উন্মাদনা তৈরি হয়েছে। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী পিয়াস সাহা। সন্ধ্যা 7টায় এই ম্যাচ। পিয়াস, 5টার পরে আর দর্শকদের ঢুকতে দেওয়া হবে না। এর আগে ভুটান ম্যাচে বেশ তিক্ত অভিজ্ঞতা আছে বাফুফের। সব মিলে জানাবেন নিরাপত্তা, দর্শকদের জন্য কি কি ব্যবস্থা আছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরুতেই জানিয়ে রাখি, আজকে কিন্তু এই দিনটা অবশ্যই দেশের ফুটবল প্রেমীদের জন্য। যে দিনের অপেক্ষা ছিল বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের, সেই দিনটা কিন্তু চলে এসেছে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, সন্ধ্যা 7টার দিকে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং বাফুফে আমাদের গতকাল যেটি জানিয়েছিল, আসলে গেট তারা এই স্টেডিয়ামে ঢোকার জন্য দুপুর 2টার দিকে খুলে দেওয়ার কথা ছিল। এখন কিন্তু 2টোর বেশি বাজে। আসলে যদি বলতে চাই তাহলে এখন পর্যন্ত কিন্তু আসলে বাফুফে যে স্টেডিয়ামে ঢোকার 4টি গেট রয়েছে, সেই 4টি গেটের কোনো গেটই খুলেনি। এখানে দর্শকরা ঠিক সকাল 10টার থেকে আসা শুরু করেছে। 10টার থেকে এখন বাজে প্রায় 2:30টার মতো। তখন থেকে কিন্তু তারা এখানে অপেক্ষা করছে শুধু স্টেডিয়ামে ঢোকার জন্য। এবং তারা কিন্তু বাফুফের এই যে কর্মকাণ্ড আধা ঘন্টা হয়ে যাওয়ার পরও গেট খুলছে না, এতে কিন্তু তারা বিরক্ত হচ্ছেন এবং ভুয়া ভুয়া ধ্বনি দিতেও শোনা যাচ্ছে দর্শকদের মধ্যে, কারণ তারা অধীর আগ্রহে স্টেডিয়ামে ঢোকার জন্য অপেক্ষা করছে। আর যেহেতু গেটটা বিকেল 5টার দিকে বন্ধ করে দেওয়া হবে, তার মানে আপনার 22,000 দর্শক যে ঢুকবে স্টেডিয়ামে, হাতে সময় থাকবে 3 ঘন্টার মতো, বাফুফে যেটি জানিয়েছিল। কিন্তু এখনো যেহেতু গেট খুলেনি, আসলে দর্শকদের মধ্যে একটা উদ্বিগ্ন দেখা দিয়েছে। তারা সংশয়ের মধ্যে পড়েছে আসলে তারা ঠিক টাইমে ঢুকতে পারবে নাকি। ভুটান ম্যাচের সময়ও দেখা গেছে যে আসলে গেটে ঢোকার সময় নানা ধরনের বিশৃঙ্খলতা হয়েছিল। ম্যাচ শুরু হয়ে যাওয়ার পরও আসলে দর্শকরা ঢুকতে পারেনি। শেষ মুহূর্তে যেটা দেখা গেছে, দর্শকরা কিন্তু আসলে উন্মাদনা ধরে রাখতে না পেরে গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করেছে। আজকেও তেমন পরিস্থিতি হবে না আশা করছি, কিন্তু বাফুফে যেহেতু 2টোর দিকে গেট খোলার কথা বলেছিল, সেটা কিন্তু এখন অলরেডি প্রায় 30 মিনিটের মতো পার হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু আসলে গেট খোলা হয়নি। আরেকটা বিষয়, 1980 সালের পর এই প্রথম আবার একটা সুযোগ আসলো এশিয়ান কাপে সরাসরি খেলার। আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য একটু জানতে চাই যে নিরাপত্তার ব্যাপারটিতে আশপাশে পুলিশ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী কারা কি অবস্থান নিয়ে আছেন? নিরাপত্তার ব্যবস্থা যদি বলি তাহলে ভুটান ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়েই সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তা বাফুফে আসলে করেছে। তারা আসলে ভুটান ম্যাচে যেভাবে নিরাপত্তা নিয়েছিল তার থেকে দ্বিগুণ নিরাপত্তা নিয়েছে। তার আগে দ্বিগুণ নিরাপত্তা নিয়েছে এবং পুলিশ থেকে শুরু করে আর্মি, সেনাবাহিনী, বিডিআর থেকে শুরু করে স্পেশাল ফোর্স পর্যন্ত আসলে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমি প্রত্যেকটি গেট ঘুরে দেখেছি, সব জায়গায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং নিরাপত্তার ইস্যুতে বাফুফে কোনো ছাড় দেবে না, সেটা তারা আমাদের বিগত 2-3 দিনে জানিয়েছে। ভুটান ম্যাচে যে তাদের বাজে অভিজ্ঞতা হয়েছিল, নিরাপত্তার ঘাটতি ছিল, যে কারণে গেট ভেঙে আসলে ঢুকতে পেরেছে। সেই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সর্বশেষ খবরাখবর নিয়ে সেখান থেকে ছিলেন আমাদের সহকর্মী।